আমাকে ইমো ফ্রিল্যান্সার বলছে, অনেক কিছু বানায় বলছে, তো অনেকে আমাকে মেনশন দিচ্ছিল ওই ভিডিওতে। সো লেটস গো, ভিডিওটা তোমাদের জন্য যারা আমাকে মেনশন দিচ্ছিল। প্রথমত শোনো, ইমো ফ্রিল্যান্সার আমি না, ইমো ফ্রিল্যান্সার হচ্ছে ঘোড়ামুখীর মা। কিভাবে বলি সেটা হচ্ছে, ওকে যে জন্ম দেয় না বা ওর মা যে লিভিং একটা বুড়া বেটার সাথে থাকে, সেই বুড়া বেটা আগে নাকি দেশের বাইরে থাকতো। তো সেই দেশের বাইরে থাকাকালীন অবস্থায় ইমুতে তার মার সাথে সেই বুড়া বেটার মানে একটু সংযম হয় আর কি, ভাবসাব হয়। ইমো ব্যবসায়ী চৈতি নয়, ইমো ব্যবসায়ী হলো তিশার মা। এবার ইন্টারভিউতে যে তিশা আহাদের পঞ্চম বউ চৈতিকে ইমো ব্যবসায়ী বলায় চরম লেভেলে খেপে গেলেন চৈতি, এবং চৈতি রীতিমতো তার ভিডিওর মাধ্যমে তিশা এবং তার পরিবারের প্রত্যেককেই ধুয়ে দিয়েছে। বলেছে তিশা যে ইন্টারভিউতে যে আমাকে ইমো ব্যবসায়ী বলল, আসল কথা আমি ইমো ব্যবসায়ী না, আমার বাবা আমার আর আমার মায়ের জন্য যথেষ্ট রেখে গেছে, সেটা দিয়েই আমরা ভালোভাবে খেয়ে পড়ে চলতে পারি। আমাদের ওরকম ইমো ব্যবসা করে চলতে হয় না। ইমো ব্যবসা করে তিশার মা, আর সেই ব্যবসা করেই তিশা এবং তার ভাই বোনদের নাকি মানুষ করেছে। আগের সংসারে থাকতে নাকি তার সেই স্বামীর পকেট কেটে টাকা নিয়ে এই প্রবাসী স্বামীর সাথে কথা বলছে, তাকে পটিয়ে ব্যবসা করেছে এবং ছেলে মেয়েদের মানুষ করেছে। এই কথাগুলোই এবার প্রকাশ্যে ভিডিওর মাধ্যমে জানিয়েছে আহাদের পঞ্চম বউ চৈতি। চৈতি জানিয়েছে আহাদ বা তার পরিবার যে খাবার খায় তার থেকে বেশি ভালো খাবার খায় চৈতি। কারণ চৈতি আহাদ তিশার সংসারে গেছে, ওদের যে খাবারের আইটেম তা চৈতির মুখের রুচিতেও আটে না। এমনকি রাস্তার কুকুরেও নাকি সেই খাবার মুখে তোলে না, কুকুর এর থেকেও বেশি ভালো খাবার খায়। ঠিক এইভাবে এবার প্রকাশ্যে চৈতিকে ইমো ব্যবসায়ী বলায় রীতিমতো ধুয়ে দিয়েছে চৈতি তিশা এবং তার পরিবারকে। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, চৈতি যে এভাবে তিশা এবং তার পরিবারকে নিয়ে কথা বললো, তাদেরকে অপমান করলো, এত কিছু শোনার পর তিশা কি চুপ থাকবে, না নতুন কোনো উদ্যমে নতুন কোনো পদক্ষেপ নেবে চৈতির বিরুদ্ধে? আপনাদের এ বিষয়ে কি মন্তব্য বা মতামত কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না।